ইঁদুরকে আমরা সবাই জানি গণেশের বাহন রূপে। সেই ইঁদুরের ভারতীয় পুরাণেও কদর রয়েছে। আবার এই ইঁদুরদের জন্যই ভারতে একটা আস্ত মন্দির রয়েছে। সে মন্দিরে 25,000 ইঁদুরের নিশ্চিন্ত বাস। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাদের যত্ন নেওয়া হয় এই মন্দিরে, কারণ তাদের কার্নি মাতার সন্তান রূপে মনে করা হয় এখানে। কথিত আছে কার্নি মাতার ছেলে লক্ষণ একবার কপিল সরোবরে জলপান করতে গিয়ে ডুবে যায়। তার প্রাণ ফিরিয়ে দিতে যমের কাছে প্রার্থনা করেন কার্নি মাতা। প্রথমে তা মানতে না চাইলেও পরে কার্নি মাতার সেই আবেদনে সাড়া দেন যম, ফিরিয়ে দেন কার্নি মাতার সব পুরুষ সন্তানকে। তবে মনুষ্য রূপে নয়, ইঁদুর রূপে তারা ফিরে আসেন। আর সেই থেকেই কার্নি মাতা মন্দির ইঁদুরদের মন্দির হিসেবেই পরিচিত। কিন্তু কোথায় এই কার্নি মাতার মন্দির? রাজস্থানের বিকানিরে রয়েছে এই মন্দির, যেখানে বহু ভক্ত হাজির হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি বিদেশ থেকেও অনেকেই আসেন এই মন্দির দেখতে। সবাই এখানে আসেন তার অন্যতম কারণ হচ্ছে ইঁদুর দর্শন। মন্দির জুড়ে শুধু ইঁদুরদের অবাধ আনাগোনা। এখানে একটা নিয়ম আছে, যদি কখনো কোনো ইঁদুর কোনো ভক্তের পায়ের তলায় চলে আসে আর তার ফলে তার মৃত্যু ঘটে, তাহলে সেই পাপ মোচন করতে ওই ভক্তকে মন্দিরে একটা রূপো বা সোনার ইঁদুর ফেরত দিতে হয়। আজও ভারতের একমাত্র ইঁদুর মন্দির হিসেবে পরিচিত এই কার্নি মাতার মন্দির, যে মন্দিরের অপূর্ব রাজস্থানী কারুকার্য অন্যতম আকর্ষণ। বৃহস্পতিবার এই মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি কার্নি মাতার মন্দির পরিদর্শন করলেন।